ছাত্র ছাত্রীর প্রধান এবং প্রথম কাজ হচ্ছে তার লেখাপড়া। প্রথম এবং প্রধান কাজ যদি প্রাধান্য না দেয়, ঠিক মতো যদি সে পড়াশোনা না করে, তাহলে অন্য কাজ করেছে প্রশংসিত বড় হতে পারবে না। আর এই কাজটা না করেও তুমি এটাকে ছাড়তে পারবে না। ওখানে যাবে, তোমার সামনে যে ধরনের পরীক্ষা হোক না কেন, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করবে। 1 2 নম্বর, জ্ঞান এবং গুণের সমন্বয় ছাড়া এই বর্তমান যুগে, এই মডার্ন যুগে তুমি কিছুই করতে পারবে না। শক্তি আছে, লাভ নেই। স্বাস্থ্য আছে, লাভ নেই। সম্পদ আছে, লাভ নেই। তোমাকে বড় হতে গেলে, কিছু করতে গেলে, শ্রেষ্ঠ হতে, কোনো কারণে তুমি আসতে পারলে না, পরীক্ষা দিতে পারলে না, বাড়ি কাজ করতে পারলে না, যে কোনো ধরনের অফেন্সের জন্য তোমাকে অবশ্যই জবাব দিতে আছে তোমার। আর সেই জবাব দিতে জন্য তুমি অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আর তুমি বা আমি বা বর্তমান যুগ, ডিজিটাল যুগ, একসময় চিঠি লিখে মানুষকে বলতাম, ভাই আমি খারাপ আছি, ভাই আপনি কেমন আছেন, 80 দিনে 3 দিন, তার মানে 7 7 14 দিনে 17 দিন ধরে মাথায় বুঝতে পেরেছি আমার মা কেমন আছে এবং আমি কেমন ছিলাম। আর এখন আমার আবাসিক হোস্টেলের দিকে তো কিছু বলে, কি আছে বাবা, সকালেও কথা, বিকালেও কথা, রাতেও কথা। এই যুগ হচ্ছে ডিজিটাল যুগ, কম্পিউটার যুগ, আধুনিক যুগ। তো সেই যুগে এসে যদি বলি তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো, তোমার কাছে খুব খারাপ লাগবে। স্যার আমার আম্মু তো এখন মাছই কোটে না, আব্বু তো মাছ আনে বাজার থেকে, মাছ কিনে নিলে মাছ করে দেয়, বেঁচে দেয়, মুরগি কিনলে জবাই করে ছিলে দেয়। পর্যায়ক্রমে 1963 সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও মির্জাপুর ক্যাডেট কলেজ। স্বাধীনতা উত্তর 1979 সালে প্রতিষ্ঠিত সিলেট ও রংপুর ক্যাডেট কলেজ। 1983 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ক্যাডেট কলেজ। বালিকাদের জন্য এর উপরে অ্যাপ্লাই করা হয় এবং যে যে জিনিসগুলো অ্যাপ্লাই করা হয় এগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। আমাদের সামনে, আমাদের সাথে যে শিক্ষার্থীরা আছে তারা এখন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তারা নামে 6ষ্ঠ শ্রেণীর হলেও তারা কিন্তু ক্লাস 5ম শ্রেণী পাশ করে মাত্র আসছে। তারা কিন্তু ক্লাস 6 এর বইটা পর্যন্ত এখনো হাতে সবগুলো পায়নি বা খুলে দেখেনি বা ক্লাস শুরু হয়নি। Today is Sunday. No date. January 6th January 2025. Exactly, I'm here by inviting but from the beginning, coming year, I will stay and I will try to teach my students how to speak very nicely. Basically, I emphasize on American standard. Amused for his charismatic ways of ideas and others. Thank you very much, sir, for coming on the stage. Thank you so much. ওয়ানের দু একজন আছে, আমরা গত রাতে মানে 23 জনকে দাওয়াত দিয়েছি, নাকি আগামীকালের জন্য বলে গেছি। সবাই কি তোমরা ইটু, মানে সন্ধ্যার 6টার ব্যাচের সবাই? ওয়াও, মানে আমি একটার পর একটা নিচ্ছি তো বলে যাচ্ছে। এই যে দাঁড়া আমাদের সামনে দাঁড়িয়ে, আমি আছি তোমার সামনে দাঁড়িয়ে, ওদের জন্য জোরে সোরে একটা দাঁড়িয়ে ওদেরকে উৎসাহিত করা আসলে আমার কাজ। একটি ভালো কাজের স্বীকৃতি আর একটি ভালো কাজ করতে উৎসাহিত করে, দেখবে সে খুশি হবে, আর খুশি হয়ে যে কাজটি করেছে এর চেয়ে বেশি কিছু করবে। অর্থাৎ আমি চাই বা আমরা চাই তুমি নিজে থেকে, ভালো লাগা থেকে তুমি সবকিছু করো। এমসিসি তোমার পাশে, তোমার প্রতিভা বিকাশ, এটাকে মনে করি স্বাগতম এমসিসির এই অডিটোরিয়ামে। বসো। এবার বড় কথা, বেশি কথা, গুণের কথা, জ্ঞানের কথা আমি বলবো না, কারণ আপনারা আমার চেয়ে ভালো জানেন, বোঝেন। আপনারা অনেক জ্ঞানী এবং গুণী,
এ কথা আমি সবসময় মানি, এবং এটা আমি যে মানি সেটা সবাই জানি। তার কারণ আপনি আমার সম্মানিত অভিভাবক, অভিভাবিকা, আপনি আছেন বোধহয় ওরা আছে, আপনি আসছেন বোধহয় ওরা আসছে। তো সেক্ষেত্রে আপনি কেমন এটা আপনার কাছে, আর আপনি আমার কাছে অনেক বড়। আপনি আমার কাছে একজন সুযোগ্য ছাত্রের পিতা বা মাতা। ক্লাসে কথা বলছিলাম, সেখানে একটা বাক্য মনে পড়ে গেছিল। সে মনে পড়া বাক্যটা এরকম যে অনেক দার্শনিকের কথা আমরা উদাহরণ দিয়ে বলি এবং মানি, এবং সেভাবে আমরা চলি। তো একজন দার্শনিকের কথা আমরা জানি, যে নেপোলিয়ন, উনি বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। আমি মনে করব এখন এটা তার এই ডায়লগটার প্রযোজ্য নয়। এই ডায়লগ এখন বা এটা এখন প্রযোজ্য নহে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত জাতি উপহার দেব না। কারণ এখন আমাদের প্রতিটা মা শিক্ষিত। উনি বলেছিলেন শিক্ষিত মা খুঁজে নিয়ে এসে আমাকে দাও, তাহলে আমি শিক্ষিত জাতি উপহার দেব। বিষয়টা এরকম ছিল। তার মানে তখন শিক্ষিত মার অনেক ক্রাইসিস ছিল, আর আজকে শিক্ষিত নেই, এটার ক্রাইসিস আছে। সব মা এখন অনেক উচ্চ শিক্ষিত, জ্ঞানী এবং গুণী। তাদের সন্তান ঠিক এই মুহূর্তে আমার সামনে। আপনি তো স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূরণের জন্য, কারণ আপনার ভিতরে কল্পনার স্বপ্নটা এরকম যে আমার, তা আমি তো একটা কিছু হোক, কিছু না কিছু হয়েছি, করেছি, পেরেছি। খাবার হোক, ঘুরতে যেয়ে হোক, ছেলেকে ডেকে হোক, ড্রয়িং রুমে হোক, পাশে ডেকে বলেছেন বাবা আমি তো অনেক কষ্ট করে বড় হয়েছি, তোমাকে আমি সেই কষ্ট দেই না, তোমাকে কিন্তু আমার চেয়েও বড় হতে হবে। এটা কিন্তু বাবা হিসেবে ছেলে মেয়ের উপর আমাদের অনেক বড় একটা বাণী। আপনি অনেক বড়, এরপরেও আপনি ছেলেকে বড় হতে বলছেন, তার মানে ছেলের নিয়ে আপনার অনেক বড় স্বপ্ন। আপনার স্বপ্ন, আমার স্বপ্ন। এজ এ ফাদার, আই এম ফাদার অলসো। সেক্ষেত্রে আমার স্বপ্ন নিজেকে আর বড় করার স্বপ্ন নেই। আমার স্বপ্ন হচ্ছে আমার ছেলে মেয়েটা কত বড় হলো। তো আমার ছেলে মেয়েকে বা আপনার ছেলে মেয়েকে, আমাদের সকলে বাবা হিসেবে বা মায়ের হিসেবে যে স্বপ্নটা, সেই স্বপ্নটা ছিল এরকম যে ক্যারেক্ট কলেজে ভর্তি পরীক্ষা, অর্থাৎ সমস্যা হওয়ার আগে সমাধান। আমরা প্রতিষেধক চাই না, আমরা প্রতিরোধ চাই। অর্থাৎ রোগ সৃষ্টি হওয়ার আগে যেন আমরা রোগের সৃষ্টি না হয় সেই চিকিৎসা করব। রোগ হওয়ার পর আমরা সেই চিকিৎসা করবো না, রোগের চিকিৎসা করবো না। অর্থাৎ যাতে কোনো সময় যেন আমার ছেলে বা মেয়েটা খুব যোগ্য হিসেবে, উপযুক্ত হিসেবে ক্যারিকুলামে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে। আপনার ছেলে ভালো স্কুল ছাত্র, সে ভালো ছাত্র। বাংলাদেশ ক্যারিট কলেজ প্রায় 40,000-এর মতো পরীক্ষা দেয়, ভয় পাওয়ার কারণ নেই, কেউ না কেউ চান্স পায়। এটা একটা রোগ, এই রোগের নাম হচ্ছে বিষণ্ণতা। এই বিষণ্ণতা রোগ থেকে বের হয়ে আসতে হবে। তুমি মনে করবা সবসময় তুমি পারো, তুমি মনে করবা তুমি সবসময় সেরা। তবে হ্যাঁ, সেরাদের মধ্যে সর্বসেরা হতে হবে, শ্রেষ্ঠদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে হবে। আর সেই সর্বশ্রেষ্ঠ বানানোর দায়িত্বই হচ্ছে এমসিসির, অর্থাৎ মিরপুর ক্যাডেট কোচিং। আপনি এই জন্য এসেছেন, আমি দাঁড়িয়ে আছি, আমি বসে আছি, আমি ওয়েট করছি আপনার জন্য, এই জন্য যে আপনার সূর্য সন্তানটিকে সুযোগ্য বানানোর জন্যই বসে আছি। কারণ আপনার ছেলে এমনি সেরা, ভালো স্কুলে ভালো খেলা মানে ভালো সেরা। তাহলে কিভাবে আমি সেরা বানাবো, কিভাবে ওকে যোগ্য করে তুলবো, কিভাবে আপনি আর 10 জনের বাচ্চার চেয়ে, 10 জনের ছাত্রছাত্রীর চেয়ে আপনার ছেলেটা সেরা হবে, এই যে প্রতিযোগিতা। Amused for his charismatic ways of ideas and others. Thank you very much, sir, for coming on the stage. Thank you so much. বড় কথা, বেশি কথা, গুণের কথা, জ্ঞানের কথা আমি বলবো না, কারণ আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, বোঝেন। আপনারা অনেক জ্ঞানী এবং গুণী, এ কথা আমি সবসময় মানি, এবং এটা আমি যে মানি সেটা সবাই জানি। তার কারণ আপনি আমার সম্মানিত অভিভাবক, অভিভাবিকা, আপনি আছেন বোধহয় ওরা আছে, আপনি আসছেন বোধহয় ওরা আসছে। তো সেক্ষেত্রে আপনি কেমন এটা আপনার কাছে, আর আপনি আমার কাছে অনেক বড়। আপনি আমার কাছে একজন সুযোগ্য ছাত্রের পিতা বা মাতা।
ক্লাসে কথা বলছিলাম, সেখানে একটা বাক্য মনে পড়ে গেছিল। সে মনে পড়া বাক্যটা এরকম যে অনেক দার্শনিকের কথা আমরা উদাহরণ দিয়ে বলি এবং মানি এবং সেভাবে আমরা চলি। তো একজন দার্শনিকের কথা আমরা জানি, যে নেপোলিয়ন, উনি বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। আমি মনে করবো এখন এটা তার এই ডায়লগটার প্রযোজ্য নহে। এই ডায়লগ এখন বা এটা এখন প্রযোজ্য নহে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত জাতি উপহার দেব না। কারণ এখন আমাদের প্রতিটা মাই শিক্ষিত। উনি বলেছিলেন শিক্ষিত মা খুঁজে নিয়ে এসে আমাকে দাও, তাহলে আমি শিক্ষিত জাতি উপহার দেব। বিষয়টা এরকম ছিল। তার মানে তখন শিক্ষিত মার অনেক ক্রাইসিস ছিল, আর আজকে শিক্ষিত নেই, এটার ক্রাইসিস আছে। সব মা এখন অনেক উচ্চ শিক্ষিত, জ্ঞানী এবং গুণী। তাদের সন্তান ঠিক এই মুহূর্তে আমার সামনে। আপনি তো স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূরণের জন্য, কারণ আপনার ভিতরে কল্পনার স্বপ্নটা এরকম যে আমার তা আমি তো একটা কিছু হোক, কিছু না কিছু হয়েছি, করেছি, পেরেছি। খালি হোক, ঘুরতে যেয়ে হোক, ছেলেকে ডেকে হোক, ড্রয়িং রুমে হোক, পাশে ডেকে বলেছেন বাবা আমি তো অনেক কষ্ট করে বড় হয়েছি, তোমাকে আমি সেই কষ্ট দেই না, তোমাকে কিন্তু আমার চেয়ে বড় হতে হবে। এটা কিন্তু বাবা হিসেবে ছেলে মেয়ের উপর আমাদের অনেক বড় একটা বাণী। আপনি অনেক বড়, এরপরেও আপনি ছেলেকে বড় হতে বলছেন, তার মানে ছেলের আপনার অনেক বড় স্বপ্ন। আপনার স্বপ্ন, আমার স্বপ্ন। এজ এ ফাদার, আই এম ফাদার অলসো। সেক্ষেত্রে আমার স্বপ্ন নিজেকে আর বড় করার স্বপ্ন নেই। আমার স্বপ্ন হচ্ছে আমার ছেলে মেয়েটা কত বড় হলো। তো আমার ছেলে মেয়েকে বা আপনার ছেলে মেয়েকে আমাদের সকলে বাবা হিসেবে বা মায়ের হিসেবে যে স্বপ্নটা, সেই স্বপ্নটা ছিল এরকম যে ক্যারেক্ট কলেজে ভর্তি পরীক্ষা, অর্থাৎ সমস্যা হওয়ার আগে সমাধান। আমরা প্রতিষেধক চাই না, আমরা প্রতিরোধ চাই। অর্থাৎ রোগ সৃষ্টি হওয়ার আগে যেন আমরা রোগের সৃষ্টি না হয় সেই চিকিৎসা করব। রোগ হওয়ার পর আমরা সেই চিকিৎসা করবো না, রোগের চিকিৎসা করবো না। অর্থাৎ যাতে কোনো সময় যেন আমার ছেলে বা মেয়েটা খুব যোগ্য হিসেবে, উপযুক্ত হিসেবে ক্যারিকুলামে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে। আপনার ছেলে ভালো স্কুলের ছাত্র, সে ভালো ছাত্র। বাংলাদেশ ক্যারিট কলেজ প্রায় 40,000-এর মতো পরীক্ষা দেয়, ভয় পাওয়ার কারণ নেই, কেউ না কেউ চান্স পায়। এটা একটা রোগ, এই রোগের নাম হচ্ছে বিষণ্ণতা। এই বিষণ্ণতা রোগ থেকে বের হয়ে আসতে হবে। তুমি মনে করবা সবসময় তুমি পারো, তুমি মনে করবা তুমি সবসময় সেরা। তবে হ্যাঁ, সেরাদের মধ্যে সর্বসেরা হতে হবে, শ্রেষ্ঠদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে হবে। আর সেই সর্বশ্রেষ্ঠ বানানোর দায়িত্বই হচ্ছে এমসিসির, অর্থাৎ মিরপুর ক্যারিট কোচিং। আপনি এই জন্য এসেছেন, আমি দাঁড়িয়ে আছি, আমি বসে আছি, আমি ওয়েট করছি আপনার জন্য, এই জন্য যে আপনার সূর্য সন্তানটিকে সুযোগ্য বানানোর জন্যই বসে আছি। কারণ আপনার ছেলে তেমনি সেরা, ভালো স্কুলে ভালো ছেলে মানে ভালো সেরা। তাহলে কিভাবে আমি সেরা বানাবো, কিভাবে ওকে যোগ্য করে তুলবো, কিভাবে আপনি আর 10 জনের বাচ্চার চেয়ে, 10 জনের ছাত্রছাত্রীর চেয়ে আপনার ছেলেটা সেরা হবে, এই যে প্রতিযোগিতা। ওয়ানে 2 একজন আছে, আমরা গত রাতে মনে 23 জনকে দাওয়াত দিয়েছি, নাকি আগামীকালের জন্য বলে দিচ্ছি। সবাই কি তোমরা ইটু মানে সন্ধ্যার 6টার ব্যাচের সবাই? ওয়াও, মানে আমি একটার পর একটা নিচ্ছি তো হয়ে যাচ্ছে। এই যে দাঁড়া আমাদের সামনে দাঁড়িয়ে, আমিও আছি তোমার সামনে দাঁড়িয়ে, ওদের জন্য জোরে সোরে একটা দাঁড়িয়ে ওদেরকে উৎসাহিত করা আসলে আমার কাজ। একটি ভালো কাজের স্বীকৃতি আর একটি ভালো কাজ করতে উৎসাহিত করে, দেখবো সে খুশি হবে, আর খুশি হয়ে যে কাজটি করেছে এর চেয়ে বেশি কিছু করবে। অর্থাৎ আমি চাই বা আমরা চাই তুমি নিজে থেকে, ভালো লাগা থেকে তুমি সবকিছু করো। এমসিসি তোমার পাশে, তোমার প্রতিভা বিকাশ, এটাকে মনে করি স্বাগতম এমসিসির এই অডিটোরিয়ামে। বসো। এবার